নমস্কার, আমি মৌসুমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। সকালে ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত এই রান্নাঘরেই আমার বেশিরভাগ টাইম কেটে যায়। তাই ভিডিও শুরু করি রান্নাঘর দিয়েও। প্রত্যেক দিনের মতো আজকেও ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করলাম। যা গরম পড়েছে তাতে আর রান্নাঘরে থাকতে ইচ্ছে করছে না, রান্নাঘরকে প্রিয় জায়গা বলতেও ইচ্ছে করছে না। কারণ এই গরমে রান্না করা ভীষণ কষ্টের ব্যাপার, কিন্তু রান্না তো করতেই হবে। রান্না বান্না না করলে খাবো কি? সাধারণত যে রান্নাগুলি প্রত্যেক দিন আমার বাড়িতে হয় সেগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা যে রান্নাই হোক না কেন। তা আজকেও কিছু সিম্পল মেনু এই গরমে আমি বানাচ্ছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে থেকে পটলের একটা রেসিপি আমি আজকে শেয়ার করব, যেটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। গরম ভাতের সঙ্গে পটলের এই রেসিপিটা থাকলে কিন্তু আর কিছু লাগবে বলে আমার মনে হয় না। তাই আমি পটলগুলো আগেই পটলের খোসা ছাড়িয়ে কুচি করে রেখে দিয়েছি কেটে। এই গরমের দিনে হালকা পাতলা মুসুর ডালটা বেশ ভালো লাগে, তাই সর্ষের তেলে 5 ফোড়ন দিয়ে তাতে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো দিয়ে মুসুর ডালটা তৈরি করে নিলাম। এবার আবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি কিছু শুকনো লঙ্কা ভেজে নিলাম আর কয়েক কোয়া রসুন ভেজে নিলাম। এগুলো আলু সিদ্ধ আর আমার ওই পটলের রেসিপিতে কাজে লাগবে। তার সঙ্গে একটু বেশি করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এটাও তাই, পটলের রেসিপিতে দেব, আলু সিদ্ধতে দেব। আলুটা আমি ভাতে সিদ্ধ করিনি, কুকারেই সিদ্ধ করে রেখেছিলাম। তো এই পেঁয়াজ ভাজার অর্ধেক আমি আলু সেদ্ধতে দেব, অর্ধেক পটলের ভর্তাতে দেব। পেঁয়াজ ভাজা আর লঙ্কা দিয়ে আমি একটু লবণ দিলাম, তারপরে আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। গরম ভাতে মুসুর ডাল, আলু সিদ্ধ আর পটলের ভর্তার রেসিপি থাকলে কিন্তু অন্য কিছু লাগে না। দেখবেন, আমাকে যতই মাংস, পোলাও যাই দেন না কেন, আমার কিন্তু এই সিম্পল বাড়ির খাবারগুলো খেতে খুব ভালো লাগে। আলু সেদ্ধ, ডাল ভাত বা আলু ভাজা, ডাল ভাত, একটা ডিম সিদ্ধ বা ডিমের অমলেট, এই খাবারগুলো যেন আমার কাছে অমৃত, ভীষণ ভালো লাগে। আবার কড়াইয়ে সর্ষের তেল দিলাম, তাতে একটু কালো জিরে ফোড়ন দিলাম, তারপর কাঁচা লঙ্কা দিয়ে পটল যে টুকরো করে কেটে রেখেছিলাম সেই টুকরোগুলো দিয়ে দিলাম। এতে দিলাম অল্প হলুদ গুঁড়ো, অল্প লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে। তারপরে ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজ কুচির যে করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুনের কোয়াগুলোও দিয়ে নেব। তারপরে আবার ভালো করে ভেজে নেব। এটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, কোনো জল দেওয়া যাবে না। তারপর ঠান্ডা হওয়ার জন্য ভেজে রেখে দিলাম। এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আস্তে আস্তে ভাতটা হোক, আর আমার তো প্রায় রান্না হয়েই এলো, ভাতটা শেষেই বসলাম। এর মধ্যেই ভাবলাম যে একটু আজকে পোস্ত বাটা খাই। পোস্ত বাটা বা পোস্ত দিয়ে যে কোনো পদই তো বাঙালির খুব পছন্দের পদ। গরম ভাতই বলুন আর পান্তা ভাতই বলুন, পোস্ত বাটা কিন্তু অসাধারণ লাগে। তাই কিছুটা পোস্ত নিয়ে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। পোস্ত বাটা কিন্তু শিলপাটাতেই ভালো লাগে, মিক্সিতে পোস্ত মানে বাটাটা ভালো লাগে না, কারণ হচ্ছে ওটা একটু জলজলে হয়, যেটা খেতে কিন্তু ভালো লাগে না। আর শিলে বাটলে বেশ টান টান বাটা হয়, এই পোস্ত বাটাটা খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। তো পোস্ত বেটে নিলাম। এবার এই শিলপাটাটাই ভালো করে ধুয়ে আমি এই পটলটা বেটে নিচ্ছি। পটলে আমার কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সব কিছু দেওয়া আছে, তাই আলাদা করে আর রান্না করার দরকার হবে না। এটা ভালো করে আমি ভেজে নিয়েছি, এবার খুব ভালো করে বেটে নিলাম। এটা হচ্ছে পটলের ভর্তা। আপনারা চাইলে একটু সর্ষের তেল ওপর থেকে দিতে পারেন, তবে আমি আর তেল দেব না। তারপরে আমার একটু মাছের মাথা ছিল, সেটা আবার কেউ খেতে চায় না এমনিতে মাছের মাথা। তা আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আলু সব কিছু ভালো করে নেড়েচেড়ে তার মধ্যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। অল্প একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের জলটাও দিয়ে দিলাম। টক মিষ্টি ঝাল এই খাবারটা খেতে কিন্তু মাছের মাথা দিয়ে দারুণ লাগে। তো এটাও বানিয়ে ফেললাম। তো আমার আজকের লাঞ্চে ছিল গরম ভাত, আলু সিদ্ধ, পটল ভর্তা, মাছের মাথা আলু দিয়ে যে পদটা রান্না করেছিলাম সেটা, একটা ডিম সিদ্ধ আর কিছু আলু ভাজা আমি আগেই বানিয়ে রেখেছিলাম সেটা, মুসুর ডাল পাতলা করে বানিয়েছিলাম সেই মুসুর ডালটা, আর পোস্ত বাটা যেটা করেছি তাতে অল্প সর্ষের তেল দিলাম, কাঁচা সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ। পোস্ত বাটায় ভীষণ ভালো লাগে, তার সঙ্গে কাঁচা লঙ্কা। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই আর কুচি করে দিলাম না, আপনারা ঝাল খেলে সেটাও দিতে পারেন। আর দিচ্ছি একটু লেবু। কেমন লাগলো আজকের মেনু অবশ্যই জানাবেন, পটলের ভর্তাটা অবশ্যই বানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন আপনারা।